আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, পানি নাই, খাবার নাই, কোনো মানুষও নাই, এত কষ্ট আমার মা আমার জন্য করেছেন আব্বাজান। পানি পায় না, এক সময় মায়ের জিহ্বা আমার মুখের ভিতরে দিছে। আজকে দীর্ঘ 13টা বছর মা আমার এক পলকের জন্য চোখের আড়াল করতে দেন না। এখানে জবাই করার পর যখন আপনি বাড়ি চলে যাবেন, আমার মা যদি আমার খবর নেয়, মার উপরে রাগান্বিত হবেন না। মাকে আমার রক্ত মাখা জামা দিয়ে বলবেন, আল্লাহ চাইতো জান্নাতে দেখা হয়ে যাবে। আব্বা জান, আপনি আমার জবাই করবেন, কোনো আফসোস আমার নাই, তবে মায়ের থেকে যদি বিদায়ের সালাম জানাই আসতাম। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, আল্লাহ বলেন ইসমাইলের বয়স যখন বাবার সাথে চলাফেরা করার মতো বয়স হয়ে গেল, ইব্রাহিম ইসমাইলকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমারে জবাই করতেছি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, বলো এই বিষয়ে তোমার কি অভিমত। বাবাই তো আল্লাহর কাছে নেককার সন্তান চেয়েছিলেন, এখানে আল্লাহ দুইজনরে পরীক্ষা করতেছেন, ইব্রাহিম নবী ইসমাইলরে পরীক্ষা করতেছেন। তাফসিরে আসছে তার বয়স ছিল 13 বছর, কেউ বলেন 6 বছর। এবার ইসমাইল ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আব্বা জান, আপনার উপরে যে আদেশগুলো আদিষ্ট হয়েছে আপনি তাড়াতাড়ি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আপনি আমারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবেন। এবার বাবা ইব্রাহিম তারে শুয়াইবেন, কিন্তু কিতাবে আসছে ইসমাইলের একটু মন খারাপ। বাবাই ডাক দিয়ে বলেন, বাবা এখনই বললা আবার মন খারাপ করো কেন? ইসমাইল ডাক দিয়ে বলেন, আব্বা জান, আপনি যদি কথাটা আমায় বাড়িতে বলতেন, মায়ের থেকে বিদায়ের সালাম জানাই আসতাম, কারণ আপনি ছোট বয়সে আমার এখানে ফালায় গেছেন, কোনো খবর নাই। আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, পানি নাই, খাবার নাই, কোনো মানুষও নাই, এত কষ্ট আমার মা আমার জন্য করেছেন আব্বা জান। পানি পায় না, এক সময় মায়ের জিহ্বা আমার মুখের ভিতরে দিছে। আজকে দীর্ঘ 13টা বছর মা আমার এক পলকের জন্য চোখের আড়াল করতে দেন না। এখানে জবাই করার পর যখন আপনি বাড়ি চলে যাবেন, আমার মা যদি আমার খবর নেয়, মার উপরে রাগান্বিত হবেন না। মাকে আমার রক্ত মাখা জামা দিয়ে বলবেন, আল্লাহ চাইতো জান্নাতে দেখা হয়ে যাবে। আব্বা জান, আপনি আমার জবাই করবেন, কোনো আফসোস আমার নাই, তবে মায়ের থেকে যদি বিদায়ের সালাম জানাই আসতাম। ও আব্বা জান, মা যদি আমার জন্য কান্নাকাটি করে সবর দিবেন, ধমকও দিবেন না। এবার আব্বার চেহারার দিকে তাকায় বলেন, বাবা গো, দীর্ঘ এতদিন পর আপনি আমার কাছে আসছেন, জবাই করার সময় যদি আমার ফুটফুটা চেহারার দিকে আপনার নজর পড়ে যায়, হয়তো আপনি জবাই করতে একটু ইতস্তত করবেন। আপনার চোখে রুমাল দিয়া বাঁধে, আমার হাত পায়ে রশি দিয়ে আটকা দেন।
ইব্রাহিম নবী বলে, কেন তোমার হাতে পায়ে রশি লাগাইব রে বাবা? ইসমাইল ডাক দিয়ে বলেন, বাবা গো, জবাই করার সময় আমার হাত পা যখন নড়াচড়া করবে, ওই সময় যদি আমার হাত পায়ের আঘাত আপনার শরীরে লেগে যায়, আল্লাহ তো বেজার হতেও পারেন। আব্বা গো, আপনি আমার হাতে পায়ে রশি লাগায় দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে ছুরি, আমার ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। এদিক দিয়ে আব্বা জান কয়েকবার করেও যখন গলা কাটতে পারলেন না, আব্বা জান ডাক দিয়ে বলে, রে ইসমাইল, তাড়াতাড়ি শুয়ে পড় রে বাবা। আল্লাহ বুঝি বেজার হয়ে গেছেন, কেন তোর গলা কাটে না? এবার ইব্রাহিম নবী মনে মনে নিয়ত করলেন, হাতে রক্ত না লাগা পর্যন্ত আমার ছুরি ইসমাইলের গলা থেকে উঠাবো না। এই দৃশ্য দেখে জিবরাইল আসমান থেকে নামতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন আর নিচের দিকে নামতেছেন। স্বয়ংক্রিয়ভাবে দ্রুত গতিতে নামার পর এবার ইসমাইলকে উঠাইয়া ইব্রাহিম নবীর ছুরির নিচে একটা জান্নাতি দুম্বা দিয়েছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন চোখটা খুলে তাকায় দেখছেন কি কারবার, ইসমাইলের কিছুই হয় নাই। এদিক দিয়ে জান্নাতি দুব্বা নিয়ে জিবরাইল দাঁড়ায় আছেন। আল্লাহর শুকর আদায় করে বলেন, ওয়ালিল্লাহিল হামদ।